চাঁদা না দেয়ায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে 10টি দোকানে তালা ঝুলিয়ে দখল নেওয়ার অভিযোগে জামায়াত ও বিএনপির 4 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ভুক্তভোগীরা জানান, গতকাল সোমবার বেলা 11টার দিকে রুহুল আমিন সহ 40-50 জন লাঠিসোঁটা নিয়ে বাজারে গিয়ে দোকান প্রতি মাসে 5,000 টাকা চাঁদা দাবি করেন। দোকান মালিকেরা রাজি না হওয়ায় তারা দোকানগুলিতে তালা লাগিয়ে দখলে নেন। এমনকি দোকান না ছাড়লে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। চাঁদাবাজ আসলে ফোন মারফত আমার বড় ভাইয়ের কাছে একজন বলছিল যে প্রত্যেক দোকান থেকে 5,000 টাকা করে দিতে হবে। আচ্ছা, না দিলে দিনে না মাসে? এটা দিনে, প্রতিদিন না মাসে? মাসে। কে বলছে? নাম কি? এটা মালিক ভাই বলছিল। মালিক কে? মালিকের পরিচয় দেন। মালিক ভাই জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি। অন্যদিকে অভিযুক্ত জামায়াত নেতা রুহুল আমিন দাবি করেন, দোকানের জমির প্রকৃত মালিক তারা। দীর্ঘদিন জমি বেহাত থাকার পর এখন তারা দখলে নিয়েছে এবং ভাড়া চেয়েছে। তবে দোকানে তালা দেওয়া ঠিক হয়নি বলেও স্বীকার করেন তিনি। দাদার সম্পত্তি, তার বাপের সম্পত্তি 11, আমরা তার কাছে বিক্রি করছি 22 শতক, কিন্তু এখানে 11 শতক আছে। আমাদের এক ওয়ারিশ আবার 4 শতক সিএমবি ক্রয় করেছে। এটা আমি 100 মধ্যে 100 বার বলবো যে তুই তালা মারাটা, এটা যদিও আমি নাই, তারপরে এটা মারা ভুল হয়েছে। 100 মধ্যে 100 আমি বলি। আমি রাজনীতি করি, আমি জামাতের ওয়ার্ড সভাপতি, কিন্তু আমার নামে যদি এখানে বলে কেউ যদি একটু অভিযোগ দিতে পারে, আমাকে এখানে মাটির মধ্যে লোক বের ফেলবে। এ ঘটনায় দোকান মালিকেরা স্থানীয় সেনা ক্যাম্প ও থানায় অভিযোগ জানালে সোমবার সন্ধ্যায় যৌথ বাহিনী বাজারে অভিযান চালায়। এ সময় দোকানের তালা ভেঙে মালিকদের বুঝিয়ে দেওয়া হয় এবং 4 জনকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জুয়াড়ি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি রুহুল আমিন, তার ভাই জামায়াত কর্মী আজিম উদ্দিন, স্থানীয় বিএনপি কর্মী হায়দার আলী ও হায়দারের বাবা মুজিবুর রহমান। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চাঁদাবাজির ঘটনায় মামলা হয়েছে। আটক 4 জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টা হচ্ছে যে এই যাদেরকে আটক করা হয়েছে তারা ওই দোকানগুলো তাদের নিয়ন্ত্রণে বা তাদের হেফাজতে নেওয়ার জন্য তারা কালকে জোরপূর্বক তালা ঝুলাই দিয়েছে। এই হচ্ছে মূল ঘটনা। হ্যাঁ, সেনাবাহিনীকে, যৌথ বাহিনীকে ফোন দিয়ে যৌথ ঘটনাস্থলে এসে ওই 4 জনকে আটক করে, থানা পুলিশকে সোপর্দ করে, আর ওই বাদী পক্ষ অভিযোগ দায়ের করলে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। জানা গেছে, দোকান মালিকেরা অনেক বছর আগে বাজারে জমি কিনে 10টি দোকান ঘর তৈরি করেন। তাদের নামে এসএ ও আরএস খতিয়ান রয়েছে এবং প্রায় 70 বছর ধরে তারা জমি ভোগ দখলে আছেন। নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছেন তারা। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।